আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়া ৬ রাস্তার মোড় থেকে পুলিশ যখন গুলি করে তখন চাচি পড়ে যেয়ে চাচির পায়ের যে একটা আঙ্গুল ভেঙে গেছে আর এই পাটা পুড়ে গেছে। ঠিক আছে, যে দৌড়াদৌড়ির মধ্যে পা পুড়ে গেছে এবং এখানে এখানে আঙ্গুল ভেঙে গেছে। চাচি আপনি কি করেন? আচ্ছা, চাচি গৃহিণী। তো আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আমরা জাতিকে সামান্য কিছু সহযোগিতা করছি এবং পরবর্তীতে যদি লাগে আমাদের পৌর ছাত্র দলের আহ্বায়কের বাসায় এই এলাকাতে ওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা সব তথ্য কালেক্ট করবো। আমার সদস্য আছে পৌর ছাত্র দলের বাসায় এখানে, যাতে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে লাগলে আমরা সহযোগিতা করতে আসবো। আর আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের আন্দোলনের ফসলই আমাদের না চাচ্ছি, ঠিক আছে? না, আমাদের জন্য দোয়া করেন। আর আপনাদের আন্দোলনের কারণে আমাদের আজকে আমরা কথা বলতে পারছি। আপনি অনুমতি দিলে আমরা একটা বিদায় নিয়ে অনেকের পাশে যাব। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণবিপ্লব ছিল, এই গণবিপ্লবে সাধারণ মানুষ আমাদের সাধারণ ছাত্র সমাজের সাথে যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমাদের আন্দোলনকে সফল করেছে এবং আমাদের কুষ্টিয়ার 6 রাস্তার মোড় এবং থানার মোড়ে যেই হয়েছে, ম্যাসাকারটা হয়েছে, গান শট বা বিভিন্নভাবে আপনারা দেখছেন। আমাদের এই ভাইটা একজন শ্রমিক ভাই, ও অসুস্থ, ওর নাম নীরব, ওর বাসা থানাপাড়া বাঁধের উপরে, ও ভাজা পোড়ার দোকানে কাজ করে। মানে এটাই প্রমাণিত হয় যে এটা একটা গণবিপ্লব ছিল, গণমানুষের জ্বর ছিল। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সামান্য কিছু সহযোগিতা করতে আসছি জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে। আমরা জানি এটা হয়তোবা খুবই সামান্য, কিন্তু আমরা তার নাম আমাদের লিস্টে থাকতেছে। ইনশাল্লাহ সামনে আরও তার চিকিৎসার জন্য আরও কিছু যদি লাগে ইনশাল্লাহ আমরা সেটার ব্যবস্থা নেব ইনশাল্লাহ। ভাই, এটা আমাদের পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে আপনাকে আমরা সহযোগিতা করলাম যতটুকুই করি ভাই। ইনশাল্লাহ সামনের দিনে আপনার যদি আরও কোনো হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা ব্যবস্থা করবো, ঠিক আছে? আর আপনাদের কারণেই কিন্তু দেশটা আজকে স্বাধীন। আমরা যে ঘুরে বেড়াচ্ছি এটা আপনাদের কারণে, ঠিক আছে? আমাদের জন্য ভাই দোয়া করবো, ঠিক আছে? আর ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি, ঠিক আছে? ধন্যবাদ। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আমাদের 6 রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত 5 তারিখে যে পুলিশের যে নিপীড়ন হয় ছাত্রদের উপরে এবং ছাত্র জনতার উপরে, সেখানে একজন আমাদের যে ভাই আরমান, থানাপাড়া বাঁধের উপরে বাসা। ভাই, আপনি কি করেন? আচ্ছা, ভাই ফলের ব্যবসা করে। ভাইয়ের চোখে স্প্রিন্টার লাগছে, চোখে নীল লাগছে। তো ভাইয়ের চিকিৎসাধীন অবস্থায় আছে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে তাকে সামান্য কিছু সহযোগিতা করছি। ভাই, এটা আপনি রাখুন। তুই কোথায় গেলি? তোর বললাম আমার সাথে থাক। এটা আপনার ব্যাগসে পালন করতে পারিস। মানে রাতুল পর্যাপ্ত না, এটা আমরা জানি, কিন্তু পরবর্তীতে লাগলে আমরা পরবর্তীতে আবার ব্যবস্থা করব, ঠিক আছে? আপাতত আপনাদের ট্রাফিক লিস্টে আমরা একটা লিস্ট করছি, খসড়া করছি, সেই হিসাবে সাহায্য করলাম। কন্টিনিউ দোয়া করবেন। আর আমাদের যে আজকে চলাফেরা এটা আপনাদের আন্দোলনের ফসল। রাতুল কি আছে? হ্যাঁ, আপনারা থাকার কারণে আমরা এটা রাতুল আমাদের একটা ছোট ভাই, ওর বাসা হচ্ছে জিকে মন্ডল পাড়া, এটা জিকে কলোনি আমাদের বাঁধের পিছনে। ঠিক আছে, নাম হচ্ছে তরিকুল, রাজমিস্ত্রির কাজ করে। গত 5 তারিখে আপনার বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন ছিল, সে আন্দোলনে ও সাধারণ নাগরিক হিসেবে যোগদান করে এবং সাধারণ নাগরিক হিসেবে যোগদানের পরে সেখানে আমাদের উপরে যেই নির্বিচারে গুলি চালানো হয় সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ জনগণের উপরে, সেখানে ও গুলিবিদ্ধ হয় এবং ওর গুলিটা হাতের এখানে লেগে ওর পিঠের পিছন দিয়ে বের হয়ে গেছে। কপাল ভালো, মানে ভাগ্যক্রমে আর কি হাড়টার কোনো ফ্র্যাকচার হয় নাই বা ভিতরে ঢুকে নাই। এখানে লেগে পিঠের পিছন দিয়ে এই দিক দিয়ে গুলিটা বের হয়ে গেছে। তো এখন ও খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিল, আজকে বাসায় আসছে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ওকে সামান্য কিছু সহযোগিতা করছি। তো ওদের যে অবদান, এই অবদান এই সহযোগিতার কাছে কিছুই না।
কিন্তু আমরা জাস্ট আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের লিস্টেড আছেন আপনারা, এটা ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে, আর আপনাদের কারণেই বাংলাদেশ আজকে স্থিতিশীল। ঠিক আছে, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, আর আপনাদের অবদান ইনশাল্লাহ এই বাঙালি জাতি মনে রাখবে সারা জীবন। ঠিক আছে ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আসি। আর পরবর্তী যদি কোনো দরকার হয় তাহলে রাজু আছে আপনার বড় ভাই, মেজো ভাই, আমরা যোগাযোগ করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার নাম্বারও আমরা রেখে দিচ্ছি, এটা তো আপনার নাম্বার, আমরা ইনশাল্লাহ যোগাযোগ করবো। আর যে কোনো কাজ কিছু না আমাদেরকে জানাই। ঠিক আছে ভাই, আমাদের জন্য দোয়া করেন ভাই। আল্লাহ হাফিজ চাচি, আল্লাহ হাফিজ। আমরা এখন আছি চর থানাপাড়াতে। চর থানাপাড়া, ভাইয়ের নাম হচ্ছে সাহেব আলী পিতা হারু শেখ। উনি রাজমিস্ত্রি কাজ করে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার গত 5 তারিখে আমাদের যেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে নির্বিচারে অনেকগুলি টিয়ারশেল চালানো হয়। সেখানে উনি টিয়ারশেল লেগে আহত এবং ওনার একটা সাইড পুড়ে যায়। তো এটা পুড়ে যায়, এটা একটু দেখাও। আমার এখানে মানে বাজেভাবে ক্ষতর সৃষ্টি হয়েছে পুরাটা এখানে। তো আমরা ওনাকে উনি প্রাথমিক চিকিৎসা নিছে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা সরকারের পক্ষ থেকে আমরা ওনাকে সামান্য কিছু সহযোগিতা করতেছি। চাচা এটা রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কারণেই কিন্তু এটা একটা গণবিপ্লবের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী বাংলাদেশে আর এই ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে না ইনশাল্লাহ। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এটা করলাম, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আগামীতে যেন আমরা ভালো কিছু করতে পারি, বাংলাদেশ যেন ভালো থাকে, এই জন্য দোয়া করবেন। ধন্যবাদ চাচা, আমরা আসি। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কুষ্টিয়াতে যে একটা বাজেট পরিস্থিতি সেখানে ছাত্রদের সাথে আমাদের দেশের সকল পর্যায়ের জনগণ যে অংশগ্রহণ করেছে, তার একটা প্রমাণ হচ্ছে আমাদের এই মা সমতুল্য চাচি আর কি, ওনার চোখে এখানে গুলি লাগছে, এখন স্ক্রিনটা ঢুকে আছে চোখে, গাইকে এই পাশে ঢুকে আছে। এটা অপারেশন করে এটা মনে হয় আমরা ওই অবস্থায় ইয়ে করবো ইনশাল্লাহ। চাচির নাম হচ্ছে মিতা, ওনার বাসা থানাপাড়াতে। আর থানাপাড়াতে এরকম অনেক আহত রোগী আছে, কারণ হচ্ছে আমাদের প্রশাসনের যে নিপীড়ন, এটা মূলত 6 রাস্তার মোড়েই হয়েছে, যেটা থানাপাড়াতে। তো চাচি, আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আপনার জন্য সামান্য কিছু সহযোগিতা, এটা হয়তো বা অনেক বেশি কিছু না বা অনেক আপনার ইয়ে না, তবে এটা জাস্ট আপনাকে যে আমরা স্মরণ করছি এই জন্য পরবর্তীতে আরো কিছু লাগলে আমরা ব্যবস্থা করবো। আসলে আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের এই অবদানের কারণেই কিন্তু আমরা যে এখন স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতেছি। আমরা কিন্তু 5 তারিখের আগে কথা বলার সুযোগ ছিল না। ঠিক আছে, ইনশাল্লাহ দেশে আগামীতে ভালো কিছু হবে। আমাদের দেশের ছাত্র সমাজ যেহেতু আপনার দেশের দায়িত্ব নিচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর চাচি হচ্ছে গৃহিণী, আর উনি কাজ করে, এমনি কাজ করে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ভাগ্নি হয় সম্পর্কে, তো ওনার আম্মাকে আমরা আপা বলি। ও প্রতিভা, ও আমাদের কুষ্টিয়া চাঁদ সুলতানা স্কুলের ক্লাস 9-এর ছাত্র। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও যোগদান করে এবং ওর পায়ের হাড় ফেটে গেছে। আমাদের যদি আমরা এক্সরে রিপোর্ট দেখলাম, এক্সরে করা হয়েছে, পায়ের হাড় ফেটে গেছে। ওটা ওই কয়দিন রেস্টে থাকতে হবে। এক্সরে রিপোর্টটা আছে। আমরা সব কিছু দেখে ওর চিকিৎসার সম্পূর্ণ খরচ হয়তো বন্ধ দিতে পারতেছি না, তবে আমরা সামান্য কিছু সহযোগিতা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে করছি। এটা রাখো, আর এরপরে যদি কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা যোগাযোগ করলে, সহযোগিতা আছে আমার এলাকারই, যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ দেখব। আর তোমাদের আন্দোলনের ফসল আমরা ভোগ করছি, আমাদের জন্য তোমরা দোয়া করবে। ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের এই শ্রম দিতে যাবে না। আগামী বাংলাদেশ অনেক সুন্দর, সুশীল এবং সমৃদ্ধির মেধাভিত্তিক বাংলাদেশ হবে। রাহিম, এখানে আমাদের এক মুরব্বী চাচা আছেন, ওনার নাম তারেক শেখ। ওনার বাসা কুটিপাড়াতে, উনি পেশায় একজন অটো চালক। আর এখানে জাভেদ ভাই আছেন, জাভেদ ভাই বাসা কুটিপাড়াতে, উনি ডিসি কোর্টে কাজ করে।
একটা অ্যাডভোকেটের চেম্বারে। ওনারা দুইজনই আমাদের ছাত্র আন্দোলনে আহত হয়েছিল গত 5 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 6 রাস্তার মোড় থেকে, যেটা এখন বর্তমানে আমরা শহীদ চত্বর বলে ডাকি। তো ওখান থেকে জাভেদ ভাইয়ের চোখের এখানে স্প্রিনটার ঢুকে আছে, এখনো চোখের নিচে ভাই এখানে ঢুকে আছে। তো হ্যাঁ, স্প্রিনটার ঢুকে আছে, এটা আমরা অপারেশন করে দিব, এটা প্রতিশ্রুতি দিচ্ছি। আর ভাইয়ের সমস্যা হয়েছে, ভাইয়ের স্প্রিনটার আছে, ঠিক আছে, পিঠে আছে, ভাইয়ের পিঠে প্রায় 5-6টা স্প্রিনটার ঢুকে আছে। না দেখো না ভাই, দেখো না ভাই, ঢুকে আছে। তো আমরা সবকিছু পর্যবেক্ষণ করে দেখে আপনার আর্থিক সহযোগিতা বাবদ ভাইদেরকে সামান্য কিছু সহযোগিতা করে যাচ্ছি দুইজনকে। ভাই এরা ছাত্র দলের, কুষ্টিয়া জেলা ছাত্র দলের পক্ষ থেকে। আর আপনারা যোগদান না করলে আমরা সবার জন্যই হয়েছে, ঠিক আছে, আপনাদের সকলের জন্যই হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা দুইজন অবশ্যই, ঠিক আছে, এই সহযোগিতাটা রাখবেন অবশ্যই, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন আছি থানাপাড়াতে, থানাপাড়া আখতারুজ্জামান ভাইয়ের বাসায়। আখতারুজ্জামান ভাই আগে চাকরি করতে, এখন উনি কিছু করেন না। উনি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 তারিখ থেকে চোখে গুলি দিতে হয় না, ওনার চোখে গুলি লাগে, এবং উনি ঢাকাতে চক্ষু হসপিটালে উনি এখন চিকিৎসারত আছেন। তো আমরা ভাবির কাছে, আমরা ওনার বাসাতে আসছি, এসে ভাবির কাছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা করে যাচ্ছি। ভাবি এটা রাখেন, আর আমাদের জন্য দোয়া করেন। মানে ভাইদের সহযোগিতার কারণে কিন্তু আমাদের আন্দোলনটা সফল হয়েছে। আমরা কিন্তু একা একা কিছু করতে পারতাম না, সাধারণ জনগণ সবাই আসছিল, বিদায় আমরা সফল হয়েছি। মানে এটা পর্যাপ্ত না, তারপরেও আপনি এটা রাখেন, পরবর্তীতে যদি আরো আমাদের সুযোগ হয় ইনশাল্লাহ আমরা খোঁজখবর নিয়ে আমরা আসবো। আর ভাবি আমরা আপনার ছোট ভাইয়ের মতো আমাদের জন্য দোয়া করবেন, যাতে আগামীতে বাংলাদেশে এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় এবং দেশটা সুন্দর থাকে, আমরা যেন আগামী সুন্দর বাংলাদেশ বলতে পারি। আল্লাহ হাফেজ।